আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফ্রিল্যান্সার কি, ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে হলে কোন কোন বিষয় জানা প্রয়োজন এবং কতগুলো প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম। আমি আজকে ফ্রিল্যান্সার হতে হলে যে জিনিসগুলো প্রয়োজন, আমরা যে 7টা পয়েন্ট বলেছিলাম, সেটি আমরা একটু ক্লারিফিকেশন বা একটু ব্যাখ্যা দিই। প্রথমে আমরা বলছিলাম যে বেসিক কম্পিউটার স্কিল, এই কথাটা আমরা প্রায়ই বলি। বেসিক কম্পিউটার স্কিল বলতে আমরা কি বুঝি? বেসিক কম্পিউটার স্কিল হচ্ছে ফার্স্ট হচ্ছে যে একদম যারা কম্পিউটার জানেন না, শিখছেন, লার্নার, তার জন্য যে কম্পিউটার অন এবং অফ করা আগে শিখবেন। হাউ টু অন অ্যান্ড অফ, এটি হলো প্রথম কাজ। এরপরে যে কোনো সফটওয়্যার ইনস্টল করা এবং ইনস্টল এবং আনইনস্টল করা আপনাকে জানতে হবে। সফটওয়্যার আপনি কিভাবে ইনস্টল করবেন এবং আনইনস্টল কিভাবে করবেন, সেই বিষয়ে আপনার দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। এরপরে আপনাকে শিখতে হবে কম্পিউটারে লেখালেখি, অর্থাৎ আপনার টাইপিং আপনাকে জানতে হবে। ডেফিনেটলি এটা ইংরেজিতেই আপনাকে টাইপ করতে হবে, কারণ বাইরে যখন আপনি করসপন্ডেন্স করবেন তখন আপনাকে ইংরেজি থেকে আপনাকে টাইপটা করতে হবে। অর্থাৎ টাইপিং স্কিলটা আপনার যত ভালো হবে তত ভালো। এটা ডাটা এন্ট্রি ক্ষেত্রেও যদি আপনি খুব ফাস্ট টাইপ জানেন, তাহলে আপনার সোর্স অফ ইনকামও তত বেশি হবে। এরপরে কম্পিউটারে যেটা জানা দরকার সেটা হচ্ছে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট ইত্যাদি নিত্য প্রয়োজনীয় টুলসগুলির ব্যবহার করতে পারে। এগুলো খুব বেসিক জিনিস, এগুলো আপনাকে জানা। এগুলো শিখতে খুব একটা কষ্টের বিষয় না। এটা আপনার 7 দিন যদি আপনারা কেউ চেষ্টা করেন আন্তরিকতার সাথে, তাহলে এগুলো শিখতে পারবেন। সেই ক্ষেত্রে আমি অ্যাডভাইস করব যে আপনাদের বাসায় কম্পিউটার থাকলে সবচেয়ে সুবিধা হবে। ট্রেনিং করে এগুলো শিখে আসেন, কিন্তু প্র্যাকটিস না থাকার কারণে এগুলো আপনারা মনে রাখতে পারবেন না। এরপর হচ্ছে ফাইল ট্রান্সফার করা, কিভাবে একটা থেকে একটা আপনি ফাইল ট্রান্সফার করবেন। এরপরে যেটা জানবেন, কম্পিউটার বেসিক ট্রাবল শুটিং সম্পর্কে জানবেন। কম্পিউটার অনেক সময় দেখেছে ট্রাবল শুট হচ্ছে, অনেক সময় হ্যাং হয়ে যাচ্ছে, অনেক সময় আপনার পাওয়ার চলে যাচ্ছে, আরও অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেটা সেই ট্রাবল শুট করাগুলো আপনাকে জানতে হবে। এটা ছিল আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরে আমাদের ছিল ইন্টারনেট সম্পর্ক। ইন্টারনেট কানেকশনের সাথে আপনার পরিচিত হতে হবে। ইন্টারনেটেও দেখবেন মাঝে মাঝে কানেকশন পায় না, কেন কানেকশন পায় না সেগুলো আপনাকে জানতে হবে। কি ট্রাভেল আপনার হচ্ছে সেটা আপনাকে জানতে হবে এবং সলভ করবেন কীভাবে। আর সাথে সাথে ইন্টারনেট ব্রাউজিংটা আপনাকে জানতে হবে। আপনি গুগলে যেয়ে যদি কোনো কিছু সার্চ করতে চান, তাহলেও আপনার কিন্তু এই গুগল সার্চিংয়ের বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে। আমি আগেই বলেছি যে ফ্রিল্যান্সারটা মেইনলি এটা হচ্ছে আইটি রিলেটেড সাবজেক্ট। 3 নম্বরে আমরা আসি যে ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাকে ইংরেজি ভাষার কথা বলছিলাম। ফ্রিল্যান্সিং করতে গিয়ে আপনাকে বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে আপনাকে কথা বলতে হবে, তাদের কাজটা বুঝিয়ে দিতে হবে। আর এই কারণের জন্য মার্কেট প্লেসে আপনাকে যেতে হবে। আপনাকে অবশ্যই এই কাজগুলো করার জন্য ইংরেজি বেসিক নলেজ আপনাকে থাকতে হবে। যেমন কিভাবে একটা কনভারসেশন আপনি স্টার্ট করবেন, তা আপনার বিষয়বস্তুটা কত সহজভাবে আপনি তুলে ধরবেন, কিভাবে শেষ করবেন, এবং সেখানে সেই বিনয়ের ভাবটাও কিন্তু সেই করসপন্ডেন্সের ভিতরে থাকতে হবে। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এরপরে যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দক্ষতা অর্জন। অর্থাৎ ফ্রিল্যান্সিং আপনার কোন দক্ষতা দিয়ে আপনি করবেন, অর্থাৎ ফ্রিল্যান্সিং করার আগে আপনি কোন বিষয়ে দক্ষ। আপনি কি গ্রাফিক্স থেকে দক্ষ, ওয়েব ডিজাইনে দক্ষ, অথবা ফেসবুক মার্কেটিংয়ে দক্ষ? সেই দক্ষতা ভালোভাবে আপনাকে জানতে হবে বা অর্জন করতে হবে। কারণ নির্দিষ্ট বিষয়ে দক্ষতা না থাকলে ফ্রিল্যান্সিংয়ের কাজ আপনি পাবেন না। কেন আপনাকে দেবে? আপনার এই ফ্রিল্যান্সার মানে কি, আপনার এক্সপার্টাইজ যেটা আছে সেটিকে আপনি সেল করবেন, যাদের প্রয়োজন তারা এটা কিনে নেবেন।
এরপরে আমরা যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে আত্মবিশ্বাসী হওয়া। আপনাকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। কোনো কাজ নেওয়ার সময় অবশ্যই ভেবে চিন্তে আপনি কাজটা নেবেন, কারণ ওই কাজটি আপনি বাইরে, অর্থাৎ যে আপনাকে কাজটা দিচ্ছে তার টাইম ডেডলাইনে আপনি কাজটা করে শেষ করতে পারবেন কেন। এর জন্য অনলাইন মার্কেট প্লেসে নিজের দক্ষতা ভালোভাবে উপস্থাপন করতে হবে। আমি মার্কেট প্লেসের একটা উদাহরণ আমি দিয়েছি, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। সে মার্কেট প্লেসে আপনি কোন বিষয়ে দক্ষ, যেমন ধরেন আমি একটা বলতে হয় যে বিডি জবস একটা ধরেন চাকরির বিষয়ের একটা মার্কেট প্লেস। আপনি যদি ওইখানে আপনার সিভি আপনি দিয়ে রাখতে চান, তাহলে আপনি আপনার সিভিটাকে ওইভাবে আপনি করতে, ওইটা হচ্ছে আপনার মার্কেট প্লেস। আপনার সিভি দেখে যারা এন্টারপ্রেনিউর আছে তারা হয়তো আপনাকে কল করবে। তো কাজে আপনার ইংরেজি আত্মবিশ্বাসী আপনাকে অবশ্যই হতে হবে এবং ক্লায়েন্ট জানাতে হবে যে আপনি তার কাজটার জন্য উপযুক্ত। অর্থাৎ আপনাকে যদি কেউ চাকরিতেও নেয় তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে ওই কাজের জন্য আপনি উপযুক্ত। এরপরে আমরা বলছিলাম যে ট্রাভেল শুটিং আপনাকে জানতে হবে। ফ্রিল্যান্সের কাজ করতে গেলে কিছু না কিছু ট্রাভেল বা সমস্যা আপনাদের হাতে। এই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন। কোনো কোনো ক্ষেত্রে আপনি গুগল সার্চ করে সেখান থেকে সমাধান বের করে এনে আপনি করতে পারেন। সেই জন্যে আপনার এই বিষয়গুলো খুব ভালোভাবে জানবেন, কারণ আপনার ইন্টারনেটের মাধ্যমে আপনি তথ্য নেবেন, সেখান থেকে আপনি আপনার প্রবলেম সলভ করতে পারবেন। অ্যান্ড লাস্ট ওয়ান আমরা যেটা বলছিলাম, ক্লায়েন্টের সমস্যার সমাধানে মানসিকতা, আপনার ফ্লেক্সিবিলিটি আপনাকে থাকবে। ফ্লেক্সিবিলিটি কি, আপনি রিজিড থাকবেন। সে ধরেন আপনার ক্লায়েন্ট বা আপনার যে আউটসোর্স আপনাকে যেটা করেছেন, যিনি আপনাকে করেছেন, সে বললে যে আপনি আপনার একটা ডিজাইন আমাকে উপস্থাপন করেন। সেই ডিজাইনটা হয়তো তার মতো হলো না, তখন সে আবার বললো যে এটাকে আপনি এইভাবে করেন। এইবারে দেখা যায় একবার দুবার তিনবার করে আপনাকে পাঠাতে হচ্ছে। তো এই সময় কিন্তু আপনি বিরক্ত হতে পারবেন না, এবং তাদের চাহিদা অনুযায়ী আপনাকে যতবার স্যাম্পল চাই ততবারই আপনাকে স্যাম্পলটা দিতে হবে। যদি বিরক্ত বোধ করেন তাহলে আপনার এই কাজে আপনি বাজে রেটিং পেতে পারেন। সেই রেটিংটা যদি আমি এইভাবে বুঝাই, পয়সায় কাজই পাবেন না। যেমন আমরা দেখি অনেক সময় সরকারি বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান, এটা গভর্নমেন্ট কাউকে ব্ল্যাক লিস্ট করে দিল। সে ব্ল্যাক লিস্ট করে দেওয়া মানে সে আর কোনো জায়গায় সে টেন্ডার বিড করতে পারবে না, আর কেউ যদি টেন্ডার বিড করেও সেটা কোনো কাজ করে গ্রহণযোগ্য হবে না। তো এই 7টি বিষয় আপনাদের জানা অতীব জরুরি যদি ফ্রিল্যান্সিং করতে চান। আর এটি জানার জন্য যে খুব কষ্ট দরকার সেটা না, আপনি ডেইলি যদি 2 থেকে 3 ঘন্টায় পিছনে পরিশ্রম করেন এবং আপনার বাসায় যদি কম্পিউটার থাকে, তাহলে ডেফিনেটলি ওনারা যারা যে অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি এক মাসে আপনি ইনকাম শুরু করতে পারবেন। সেই ক্ষেত্রে হয়তো আপনার ইনকামের পরিমাণটা কম। তো আমরা আশা করব যে বিভিন্ন চটকদারি বিজ্ঞাপন যেগুলো আপনার দিয়ে থাকে তাতে বিভ্রান্ত না হয়ে আপনি নিজে জানুন, নিজেকে প্রশ্ন করুন, আর কোথায় গেলে আপনারা এই বিষয়গুলো জানতে চাইবেন পারেন সেইগুলো সার্চ করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচেই আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য।